নমস্কার, আমি মৌমিতা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একটি সেমাইয়ের রেসিপি করে দেখাবো। আজ বানাবো জাফরান সেমাই। বিভিন্ন ড্রাই ফ্রুটস, জাফরান আর খুব সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে আজকের এই জাফরান সেমাইয়ের রেসিপিটি করে দেখাবো, যেটি খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার জন্য প্রথমে দেখে নিই কী কী উপকরণ লাগছে। জাফরান সেমাইয়ের জন্য লাগছে সেমাই। জাফরান দিয়ে সেমাইটা রান্না করব, তাই এখানে ভালো কোয়ালিটির জাফরান বা কেশর নিয়েছি। আর নিয়েছি দানা ছাড়া 15 পিস খেজুর। বিভিন্ন ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কাজু, কিশমিশ, পেস্তা কুচি আর আমন্ড কুচি। আর লাগছে লিকুইড দুধ, ঘি। এখানে আমি ঘরে তৈরি করা ঘি নিয়েছি। আর নিয়েছি থেতো করা এলাচ। আর লাগছে চিনি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার জন্য প্রথমে দানা ছাড়া খেজুরগুলোর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দিয়ে খেজুরগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখব। ততক্ষণে জাফরান বা কেশরগুলোর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম দুধ। উষ্ণ গরম দুধটা দিয়ে জাফরানটাকে ভিজিয়ে রাখব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, খেজুরগুলো খুব ভালোভাবে ভিজে গেছে, দেখুন সফট হয়ে গেছে। এবারে একটা মিক্সচার গ্রাইন্ডারের পট নিয়েছি, তার মধ্যে জল ছেঁকে খেজুরগুলো উঠিয়ে নেব। সমস্ত খেজুরের টুকরোগুলো উঠিয়ে নিয়েছি। এবার এই খেজুরের টুকরের মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। দুধটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, দেখুন এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার একটা পাত্রে এটা ঢেলে নেব। এই খেজুরের পেস্টটা দিয়ে সেমাইটা রান্না করলে সেমাই রান্নায় আর খুব বেশি মিষ্টির ব্যবহার করতে হবে না। এবার গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম ঘি। এখানে আমি 3 চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদামগুলো। কাজু বাদামগুলো দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কিশমিশগুলো। কিশমিশগুলো দিয়েও হালকা করে ভেজে নেব। ঘিতে ভাজার ফলে এই ড্রাই ফ্রুটসগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে। কিশমিশগুলোও ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমন্ড কুচি আর পেস্তা কুচিটা দিয়েও হালকা বাদামি রং করে ভেজে নেব। সমস্ত কিছু ভেজে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো ভাজার পর যেটুকু ঘি ছিল তার মধ্যে দিয়ে দেব আর 2 চামচ ঘি। ঘিটা গলে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব সেমাইটা। সেমাইটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। সেমাইটা খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে উঠিয়ে নেব। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইতে দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ দিয়েছি। দুধটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। এই রান্নাটায় যেহেতু খেজুরের পেস্ট দিয়ে রান্নাটা করব, সেমাই রান্নাটা, তাই এখানে খুব বেশি চিনির ব্যবহার করতে হবে না। এখানে মাত্র 3 চামচ চিনি দিয়েছি। এবার দিয়ে দিলাম থেতো করা এলাচ। চিনি আর এলাচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে চিনিটা খুব ভালো করে মিশে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব সেই ঘিয়ে ভাজা সেমাইটা। সেমাইটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধের সাথে সেমাইটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব দুধে গোলানো জাফরানটা। আর দিয়ে দেব খেজুরের পেস্টটা। জাফরান আর খেজুরের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জাফরান দিয়ে সেমাইটা রান্না করার ফলে সেমাইয়ের স্বাদটাই পাল্টে যাবে। সাধারণ সেমাই রান্নার থেকে এই জাফরান সেমাই রান্না কয়েক গুণ বেশি সুস্বাদু হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে সেমাইটার সাথে মিশিয়ে নেব।
সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমার জাফরান সেমাই রান্না কমপ্লিট। এবারে একটা পাত্রে রান্না করা জাফরান সেমাইটা উঠিয়ে নেব। এইভাবে জাফরান আর খেজুর বাটা দিয়ে সেমাই রান্না করলে যে কোনো সাধারণ সেমাইয়ের থেকে কয়েক গুণ বেশি সুস্বাদু হয় এই জাফরান সেমাইটা। বাটির পর বাটি খেয়ে ফেলবেন, তবু মনে হবে আরেক বাটি খাই। ভীষণই সুস্বাদু হয় এই জাফরান সেমাই। না খেলে বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু হয়। আপনারাও বাড়িতে এইভাবে জাফরান সেমাই রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আজকের এই জাফরান সেমাইয়ের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।